সে কারণেই আমি সব কিছু এত গভীরভাবে অনুভব করতে পারি, লিখতে পারি। আমার নীলজে রঙের প্রতি এমন এক অদ্ভুত ভালোবাসা আছে যা হয়তো চোখে দেখা যায় না, কিন্তু এই ভালোবাসাই আমাকে তাকে শ্রদ্ধা করতে আর ভালোবাসতে শেখায়। আব্বু, সবার আব্বুই তাদের ছেলে মেয়েদের নিয়ে কত ঘুরতে যায়, কত বেড়াতে যায়, শখ আহ্লাদ পূরণ করে। অথচ আমি আব্বুকে দেখিনি যে আমাকে বা আমাদের এমন করে সময় দিতে। ছোটবেলায় ভাবতাম আব্বু অনেক পচা, মানুষের আব্বু কত সুন্দর করে সব শখ পূরণ করে দেয়, আর আমার আব্বু এমন কেন? দিনরাত শুধু অফিস আদালত, আর মাঝে মধ্যে রাতে বাসায় না ফেরাই ছিল তার জীবন। কিন্তু বয়স যত বেড়েছে ততই জীবন আমাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। বুঝলাম আব্বু নয়, আমরাই ভুল ছিলাম। একটা ঘটনা বলি। আমি যখন বিভিন্ন জায়গায় কাজ শুরু করলাম তখন আমি জীবনের কঠিন বাস্তবতাকেও আরও কাছ থেকে দেখেছি। বুঝলাম আমরা আসলে ভেতরে ভেতরে আমাদের পরিবারকে কতটা ভালোবাসি তা হয়তো প্রকাশ করতে পারি না। আব্বু তো প্রায় চুপ থাকতেন, এত কিছু তিনি আমাদের বুঝতে দেননি। ছোটবেলায় যেভাবে বড় হয়েছি আজ তা ভাবলে অবাক লাগে। মানুষ সত্যি পরে বুঝতে শেখে, আগে নয়। যাই হোক, আব্বুর মুখে কেমন যেন একটা চিন্তার ছাপ পড়তে দেখেছি। একদিন আব্বুকে নিয়ে মতিঝিল যাচ্ছিলাম, বাসে পাশাপাশি বসেছিলাম আমরা। সেদিনই আমি এই জিনিসটা প্রথম খেয়াল করলাম। আর সেই দিনই বায়তুল মোকাররমে একসাথে নামাজ পড়ার সুযোগ হয়েছিল। এর আগে আব্বুর সাথে এভাবে গল্প করার বা দূরে কোথাও যাওয়ার সুযোগ হয়নি। আব্বু যখন অসুস্থ হয়ে পড়লেন তখন দেখলাম সেই চিন্তার ছাপগুলো আরো গভীর হয়েছে। আর আমি তখন থেকেই চিন্তায় অস্থির। বুঝলাম নীল রং মানুষের পিছু ছাড়ে না। বুঝলাম নীল রং মানুষের পিছু ছাড়ে না, বরং অনেক কিছুই বলে দিয়ে যায়। মানুষের নেশা টাকা বা রোজগার করা। একজন স্বাধীনচেতা মানুষের কাছে এই নেশার কোনো সংজ্ঞা নেই। তবে আমার ইচ্ছা আছে একদিন বড় কিছু করার, কিন্তু সমাজ আর পরিস্থিতি আমাকে বারবার পিছিয়ে দিচ্ছে। মনে হচ্ছে এটা যেন সময়েরই এক কঠিন খেলা। এই খেলায় হয়তো উইকেট পতন হবে, নয়তো আমি জিতে যাব। ডু অর ডাই। তবু আমার চেষ্টা চলমান, হয়তো আব্বুকে বাঁচানোর অথবা নিজেদেরকে ভালো রাখার।